ফেরার সময় দেখলাম ওমকে গাড়িতে ওর সঙ্গে একটা মেয়ে ছিল। লিসেন তোরা, আমি অফিসে কখন কার সাথে কি কথা বলবো, কখন কার সাথে কোথায় বেরোবো, এগুলোর কৈফিয়ত আমি তোমায় দেবো না। ভালোই করেছিস, তা না হলে তো বাবা খুব কষ্ট পেত। ডার্লিং, কি রে, ভয় পেয়ে গেলি নাকি রে? হ্যাঁ রে, তোর তোর পেয়ার কোথায়? মানিক চোরের মধ্যে শুধু মানিক পড়ে থাকবে সেটা কি হয়? ও ভালো কথা। হ্যাঁ রে, আসার সময় দেখলাম টেবিলের উপরে বড় বড় কতগুলো টিফিন ক্যারিয়ার রয়েছে। কি হয়েছে রে? আমার বাবার জন্মদিন ছিল, খাবার পাঠিয়েছে। তা তোমার কর্তাটি কোথায়? ওম এখনো আসেনি। সে কি রে, কোথায় এখনো? অফিসের কাজে আটকে গেছে। বুঝতে পেরেছি, তার মানে নিশ্চয়ই তোর বাপের বাড়ি যায়নি, তাই তো? সত্যি এই ছেলেগুলো না কোনো কাণ্ডজ্ঞান নেই। জানিস, আমার বরটা না ঠিক এইরকম। তোমার বরের কথা তো শুধু শুনেই গেলাম। একদিন দেব, জমি আলাপ করিয়ে দেব। অবশ্য এখন তো কলকাতায় নেই, কলকাতার বাইরে আছে। ফিরুক, তারপর একদিন জমি আলাপ করাবো। কিন্তু তুই এখন এখানে কি করছিস? চল খাবি, চল। না, আগে ওম আসুক, একসাথে খাবো। তুই তো আবার পতিব্রতা স্ত্রী। ধুর, আগে নিজের পেট পুজো, তারপর বরের কথা ভাবা যাবে। তুমি তোমার বরকে ভালোবাসো? ভালোবাসার মানে তুই কি বুঝিস? তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। হ্যাঁ রে, কোনো গন্ডগোল হয়েছে নাকি রে? না না, কোনো গন্ডগোল হয়নি। তাহলে ভালোবাসার মর্ম তুমি বুঝবে না। যাই হোক, আমি খাবারগুলো গরম করে নিই, ওম যে কোনো মুহূর্তে চলে আসবে। ভালোবাসার মর্ম তুমি বুঝবে না। রাত্রিরে পা টিপে টিপে থেকে আসছি।
রে? আপনি এখন? আমি তাই এত রাতে কোথা থেকে আসা হচ্ছে? আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। মাঝ রাতে কাজ? কি জানি, হবে হয়তো। তা খাওয়া দাওয়া হয়েছে? না, আমি খাইনি। তোরা কোথায়? তো তার ঘরেই আছে। বাহ, কি লোক, কি ছেলে! বাড়ি এসে বউয়ের খোঁজ করে। তা কাজটা কোথায় ছিল? আমার অফিসে কাজ ছিল। এত রাত অব্দি অফিস খোলা থাকে? নাকি বিয়ের পর অন্য কোনো মেয়ের খপ্পরে পড়েছে? কি বলছেন আপনি? আরে তুমি কেন এত চাপ নিচ্ছ? শোনো, এটা হচ্ছে তোমাদের বংশের দোষ গো। হচ্ছে তোমার বড় গ্র্যানি। আর পরের গপ্প যদি তুমি শোনো না, তাহলে তো কানে আঙুল দিতে। কি যাতা বলছেন আপনি? আমি ঠিকই বলছি। উফ, সবাই কি আর তোমার ছোট দাদুর মতো? তোমাকে একটা ঘটনা বলি, শোনো। আমার বিয়ের পর একদিন সে অফিস থেকে ফিরতে দেরি করেছে। মা, আমি তো খিদে কেটে আকুল। রাগ করে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়েছি। আর তোমার ছোট দাদু জবের থেকে আমাকে দেখেছে, তবের থেকে আমাকে চোখে আর একবারে বউ অন্ত প্রাণ। সে এসে কি করলো জানো? আমার পাশে বসে কত কাকুতি মিনতি। ওগো, তোমার দুটি পায়ে পড়ি গো, তুমি আমার উপর রাগ করো না গো, ওঠো গো, চারটি খাও গো। আমিও তেমনি গীত, আমি তো চুপ করে মোটকা মেরে শুয়ে আছি। তখন কি করলো জানো? রান্নাঘরে গিয়ে থালায় করে খাবার টাবার সব সাজিয়ে আমার মুখের সামনে খাবারটা ধরে আমাকে কি বললো যা। চলে গেল। আমার বরের গল্প শোনাচ্ছিল আমার। তোরা তুমি মেঝেতে শুয়ে আছো কেন? তোমার শরীর খারাপ নাকি? তুমি এসে গেছো? দাঁড়ো, আমি খাবার আনছি। না, আনতে হবে না, আমি খেয়ে এসেছি। ভালোবাসাটা